গীতের যে এত বড় ক্ষতি করতে চাইবে তাকে আমি সাপোর্ট করবো সঙ্গীত? এই এত বড় পাপ আমি করতে পারবো না সঙ্গীত, আমি এত বড় পাপ করতে পারবো না, পারবো না। সঙ্গীত তুমি একটা কথা বল, যমুনা ওখানে পৌঁছালো কি করে? রকি তুই তুই সব কথা পুলিশের কাছে গিয়ে বলবি তো? সঙ্গীত তুই যেখানে বলবি আমি সেখানে যাব, তুই যা বলবি আমি তাই করব, বিশ্বাস কর সঙ্গীত। এইটা হোক আমি চাইনি, আমি চাইনি সঙ্গীত, আমি কোনোদিন চাইনি, আমি চাইনি। আর্চা, I won't spare you. আমি ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। যমুনা, যমুনা, তুমি শুনতে পেয়েছো রকি কি বললো? আর্চা, এই সবকিছুর পেছনে আর্চা আছে। যমুনা, যমুনা কথা বলছো না কেন? তাকাও না, তাকাও না আমার দিকে, তুমি কথা বলো না, কথা বলো। যমুনা প্লিজ তাকাও আমার দিকে, ফর গড সেক তাকাও যমুনা, প্লিজ প্লিজ যমুনা তাকাও। যমুনা এই তো আমি তোমার ছোট কর্তা বাবু, তাকাও আমার দিকে। যমুনা প্লিজ তাকাও একবার। যমুনা, যমুনা তাকাও না প্লিজ, তাকাও না। যমুনা, 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 সব ঠিক হবে। আমি জানতাম আমার মেয়ের কিচ্ছু হবে না, জানতাম আমি। মা, এই দেখো দেখো, আমার মেয়ে তো কারো কোনোদিন ক্ষতি করেনি, ভগবানও ওর ক্ষতি করবে না কোনোদিন। হেমা, মারে, এই দেখ তোর বাপে, দেখ এই দেখ, আমরা কেউ ঘুমাইনি কিন্তু, 3 দিন রাত দিন এক করে এইখানে পড়ে আছি, মুখে কুটো পর্যন্ত কাটিনি। হেমা, ভগবান আমার ডাক শুনেস মা, আমার কথা শুনেস,
বাবা বাবা গীত 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 একদম একদম ঠিক আছে। গীত একদম সুস্থ আছে যমুনা, ওর ওর কিচ্ছু হয়নি। গীত বলেছে যতক্ষণ না তুমি সুস্থ হবে ও কিচ্ছু খাবে না। গীত ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। ও শুধু কাঁদছে, শুধু কাঁদছে যমুনা। মারে সেই বুঝলো জানিস, মাঝখান থেকে তোর এত বড় দাম দিতে হলো। আগে যদি সবাই বুঝতে তাহলে। বাবা বাবা আপনি এরকম করবেন না, সব সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। আমি 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 ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর বলেছে ও একদম বিপদমুক্ত। যমুনা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমার যমুনা ঠিক হয়ে যাবে। এক মিনিট, আমি মাকে একবার ফোন করি। মা হ্যালো হ্যালো মা, মা মা যমুনার জ্ঞান এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শি ইজ আউট অফ ডেঞ্জার। হ্যাঁ মা, হ্যাঁ মা, ও ঠিক আছে। বাবা মা 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 তো সেই তখন থেকে বাইরে বসে বসে কান্নাকাটি করতে, ভেতরে আসতে পারতেস না, আর খালি বলতেস আমার যেন আমার মেয়ে ক্ষমা করে। মা মাকে ডাকো। তোর সামনে আসতে চাচ্ছে না, সে শুধু বাইরে বসে কাঁদতে আর বলতেস আমার মেয়ে যেন আমার ক্ষমা করে। তোর মুখ দেখাতে পারতেস না, ওই কোর্টে সেদিন তোরে অত কথা বললো না, সেই কারণে আর কি ওকে কি করলো? কি মিথ্যাবাদী, কি হয়েছে? কি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, কি করতেছো? কি মিথ্যাবাদী, করতেছো? কেন তুমি? মিথ্যাবাদী। তুই এত বড় মিথ্যে কথাটা বললি, শিউলি, তুই মরে যা, মরে যা তুই। তোর কাছে তোর শ্বশুর বাড়ি সব হলো, হ্যাঁ? তোর শ্বশুর সব হলো, তোর বর সব হলো, তোর বাপ মা কেউ নাই, তোর বাপ মা কেউ নাই। হ্যাঁ? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে সুখী হবে না। কি আমি আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। মারে এমা, তোর যদি কিছু হয়ে যেত আমাদের কি হতো বল দেখিনি? কি হতো আমাদের? তুই তো আমাদের পরাণ, পরাণ ছাড়া কখনো বাঁচা যায়? বাঁচা যায় বল দেখি? যমুনা, যমুনা দেখো, দেখো কে এসেছে। ভাই দিদি, দিদি তোর কি হয়েছে? ফুলদি তুই ওঠ না, তারপর আমরা আবার ঘুরি ওড়াবো। ওড়াবি বাবা, ওড়াবি। দিদি আগে ভালো হয়ে যা। ওঠ না ফুলদি, ওঠ না। উঠবে, উঠবে গজা। আর শুধু তুই আর তোর দিদি না, আমরা সবাই একসাথে ঘুরি ওড়াবো। এমা, এই দেখ দেখ, এবারে বাপ বেটি একসঙ্গে দুইজনে মিলে দুর্গাপুজো ঢাক পেটাবো আমরা। তার জন্য তো সুস্থ হয়ে উঠে বসতে হবে। হ্যাঁ, শুয়ে থাকলে চলবে? হ্যাঁ
আর আমি আমি কাসর বাজাবো। আর আমি আমি কিছু করব না। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও, তোমার দিদির কাছে যাও, যাও। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝেছিলাম দিদি। এই দিদি, তুই জানিস ওই ওই গীত দিদিমণি আছে না, ওই গীত দিদিমণি এসে আমাদের আমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়েছে। আর জানিস, আর গীত দিদিমণি আমাদের আমাদের ঘর বানিয়ে দেবে বলেছে। না না না, ওই বেড়ার ঘর না, একেবারে পাকা ঘর দিদি, একেবারে পাকা ঘর বানিয়ে। ছোট করতে বাবা। হ্যাঁ, আমি আমি তো কিছু জানি না। ফুলদি, আরেকজন এসেছে আমাদের সাথে। সে কিছুতেই আসতে চাইছে না রে দিদি। কে? মা কিছুতেই আসছে। আমি আমি দেখছি। আসুন মা। এই যে যমুনা কথা বলতে, তোমার মেয়ে কি ঠাকুরের ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। জানিস দিদি, মা বলছিল তোকে মুখ দেখাবে কি করে। মা, মা, মা। এসো। যমুনা, যমুনা রে, তোকে আমি কত গাল বন্ধ করেছি মা, আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। আমি তোকে কি করে মুখ দেখাবো রে মা। তুমি তো আমার মা, এমন বলো না। দেখো দেখো আমাদের মেয়ের কি দয়ার শরীর, দেখো একবার। কারো উপরে কোনো রাগ নিও না। তোকে আমি কত গাল বন্ধ করেছি, আমি তোর কাছে কি করে মুখ দেখাতাম বল। এই মুখে আমি তোকে কত খারাপ কথা বলেছি, কত খারাপ কথা বলেছি। আমাকে আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে, ঠিক আছে, আর আর এত কান্নাকাটি করতে হবে না। আমি কিন্তু আর মাসির বাড়িতে থাকবো না।
ঠিক আছে বাবা, তোর আর কোথাও যেতে হবে না, তুই আমাদের কাছেই থাকবি। আচ্ছা ঠিক আছে, এবার এবার আপনারা আপনারা আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। না বাবা, আজকে আর আসলে আমি গ্রামে গিয়ে ঠাকুরের দানে পুজো দিয়ে তারপর আমি কিছু মুখে দেবো। কি ক্ষমা পেয়েছ তো? না এবার একটু চলো, ওরা দুজনে কথা বলি তো একটু। বাইরে চল, আয় গজা আয়। কি ভেবেছিলে? হ্যাঁ, আমাকে একা ফেলে চলে যাবে? শোনো, যদি যেতে হয় তাহলে একসাথে যাব, একসাথে। শুধু একটা কাজ এখনো বাকি আছে। মা, মা ওদের আটকাবে না? মা থাম থাম, ওদেরকে আটকাবে না? ওরা যা খুশি তাই করবে নাকি? আটকাবে না ওদের? সঙ্গীত, সঙ্গীত এরকম করিস না সঙ্গীত, আমার কথাটা শোন, একবার ভেবে দেখ প্লিজ সঙ্গীত। আচ্ছা, ও তো বোন, ও যদি কোনো অন্যায় করে থাকে মানে ওকে ওকে ক্ষমা করা যায় না যমুনা? কাকাই এসব কথা বলছো কেন? আমি তো আগেও বলেছি, আবারও বলছি, আমার কাছে কৃষ্ণা যেরকম গীতও সেরকম। এইসব কিন্তু শুধু ও মুখেই বলছে, ও কত বড় বেঈমান দেখো, ওর জন্য আমি 3 দিন না খেয়ে আছি। মা তুমি তো জানো আমি কোনোদিনও ভগবানের কাছে কিচ্ছু চাইনি, শুধুমাত্র ওর জন্য আজকে আমি। দাদা ভাই তুই ওকে একটু বোঝা না। শ্রী, শ্রী এরকম কেন করছিস? আরে আমরা কি বিদেশে চলে যাচ্ছি? যখন ইচ্ছে হবে চলে যাবি আমাদের কাছে। কিরে যমুনা, খুব তো বড় বড় কথা বলেছিলি। এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি, আমার মরণের পরে এই বাড়ি থেকে বেরোবো, এখন চলে যাচ্ছিস কেন? কিরে, কথার উত্তর দে। বেশ, আমিও যাব তোদের সঙ্গে, চল। আমিও যাব। খুব মজা না? হ্যাঁ, ওদের সঙ্গে তোমরা চলে যাবে? হ্যাঁ, বাইরে থাকবে, গিয়ে হাসি ঠাট্টা করবে, আনন্দ করবে, আর আমরা এখানে থাকবো একজন সেলফিশ জায়ান্টের সঙ্গে। এইটাই চাইছো? হ্যাঁ, এই মল্লিকা, তুমি এই বাড়িতে থাকো, আমি চললাম। তুমি এখনো মজা করবে? কাকাই, কাকাই প্লিজ প্লিজ, ছেলে মানুষই করো না। আমি বলছি কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। আরে আমি যাচ্ছি মানে তো আর এটা নয় যে আমি শেষ যাত্রা করছি। এসব কি বলছিস? আমি ওইভাবে বলিনি বড় মা, আমি দরকারে নিশ্চয়ই আসবো। তুই চাই বল, আমি কিন্তু এ বাড়িতে থাকবো না তুই না থাকলে। আমি তোর সঙ্গে যাব, তোর সঙ্গে। মা এসব কি বলছো মা? তুমি এখান থেকে যেও না।
বাবা তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, বলো বড়মার কাছেও ক্ষমা চেয়ে যেও না এখান থেকে। বড় বৌদি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি কোথাও যাবেন না বড় পিসি। বড় পিসি, সে জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে এই বাড়িতে দেখছি, তুমি কোথাও যাবে না। আমি আমি আমার ভাগটা তোমাকে দিয়ে যাব। এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। ও যাবে, ও এ বাড়িতে থাকবে না, সেটা আমি বলে দিয়েছি। ঠিক বলেছেন মা, দিদিভাই একেবারে একেবারে বদলাবে না। ঠিকই আছে, তোমরা সবাই চলে যাও, সবাই চলে যাও তোমরা। সৌগত বলছে ও এই ব্যবসা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবে। আমিও চলে যাবো ওর সঙ্গে, চলে যাবো আমিও।